সাধুরা সম্মতি নিয়ে আমার মায়ের ইচ্ছা অনুসারে আমি এই কাজ করেছি বৌদি। কোনো কিন্তু নয় বৌদি, কোনো কিন্তু নয়। আমি আমার জীবনের চরম শত্রুকে চিনতে পেরেছি বৌদি। আমি ছুটতে ছুটতে সেই কাকার কাছে এসেছি, সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্তকে অ্যারেস্ট করাতে। আমার মায়ের জীবনটাকে তছনছ করে দিয়েছে সেই শয়তান নিখিল গুপ্ত। তাকে আমি অ্যারেস্ট করাবোই বৌদি, তাকে আমি অ্যারেস্ট করাবোই। প্রমাণ আমি জোগাড় করবো বৌদি। তাতেও যদি কাকা বাবু অ্যারেস্ট না করে তাহলে আমার হাতে উন্নত হবে ওই শয়তান নিখিল গুপ্তকে। আপনি আমার একটা কথা শুনুন বৌদি, প্রমাণ জোগাড় করতে হয়তো আমার বেশ কিছুদিন দেরি হয়ে যাবে। বিনা প্রমাণে কাকা বাবু হয়তো আবার কথা শুনবেন না, কিন্তু আপনার কথা তো শুনবেন বৌদি। আপনি আমাকে কাকা বাবুকে একটু বলুন বৌদি, কাকা বাবুকে একটু বলুন। অনেক অপরাধী সেই দেবব্রত গুপ্তকে অ্যারেস্ট করাবোই। শাস্তি দেওয়া উচিত। এই জানোয়ার অর্জুন ভট্টাচার্য আর এই কলঙ্কিনী অঞ্জলি ব্যানার্জিকে অভিযোগ জানোয়ার। আর ওরা রবি ব্যানার্জি আর তার ওই কথা বললে সবার চিপটা আমি কিনে ছেড়ে দেবো। আমার সামনে ওই অঞ্জলি বৌদিকে কোনো রকমে অস্ত্র দাও, তাহলে তোমার এই অত্যাচারী আত্মা আর এই নোংরা মুখটা আমি ভেঙে দেব। অঞ্জলি মায়ের কথা তুমি আমাকে কথা দাও, তুমি নিজের মুখে বলবে যে অর্জুন চরিত্রহীন। আমি থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে ওমানা সব কথা বলেছি। শুনলাম অর্জুন নাকি সাধনাকে নিয়ে পালিয়েছে। বাবা আমি বিশ্বাস করি না মা। আমি জানি জানের কলঙ্ক আছে, কিন্তু অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক নেই। বাবা অঞ্জলি তুমি চুপ করে আছো কেন? নিজের মুখে সেই কথাটা বলো না, না বললে এই দিনের ঘটনা ঘটে যাবে। কি বলবে বৌমা? বলো বলো, চুপ করে কেন? বংশের মান ইজ্জত নিয়ে তুমি খেলা করেছো, সেই অপরাধে তুমি আমার সামনে আসতে পারোনি। চুপ করো বৌমা, আমি
আমি থানায় যাচ্ছি। থানা থেকে ফোর্স নিয়ে ওই লম্পট অর্জুনকে রেড করে আমি এমন শিক্ষা দেব যা দেখে সারা হৃদয়পুর থানা শিউরে উঠবে। অর্জুন যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে তাকে আমি মারার পরামর্শ করে। নিজের পাতে নিজে পড়ে এখন কেমন লাগছে? আফসোস আফসোস আফসোস। অর্জুন ঠাকুরকে যাতে তোমরা কেউ মার্ডার করতে না পারো সেজন্যই তো ওই মিথ্যে কলঙ্কের বস্তা আমি আমার মাথায় তুলে নিয়েছি। আফসোস আফসোস, নিজের ফলে ছাড়া নিজেই ফেসে গেল। এখন এখন কি হবে কি হবে? অর্জুন যদি অ্যারেস্ট হয়ে যায় তাহলে তাকে তো আমি মার্ডার করতে পারবো না। তাই অর্জুন যদি মার্ডার না হয় তাহলে অঞ্জলিকে মরতে হবে। ইয়েস, আর অঞ্জলিকে মরতে হবে। আর অঞ্জলির মৃত্যুর পর ওই গোল্লককে আমি সেকেন্ড ম্যারেজ করবো। সেকেন্ড ম্যারেজ। সাধনাকে বিয়ে করে অসম্ভবকে সম্ভব করতে চলেছে আমার নাতি অর্জুন, আর তাকে হাতিয়ার হিসেবে গড়ে তুলেছে আমার মেয়ে আরতি। তুমি হাসছো? তোমার মুখে পাগলের পরাগ শুনে আসছে জগদী। কি বললে? তোমার মেয়ে নয়, তাকে তুমি নিজের মেয়ে সাজিয়ে নিয়েছো। যে তোমার নাতি নয়, তাকে তুমি নিজের নাতি সাজিয়ে স্বর্গের বাতি জ্বালাবার স্বপ্ন দেখছো। হ্যাঁ, স্বপ্ন দেখেছি তো, আমি অনেক স্বপ্ন দেখেছি। তোমার স্বপ্ন সার্থক হবে না জগদী। কেন হবে না? হবে। ওই পঞ্চবতী রেলগাড়িটা শহরের দিকে ছুটে আসছে। তুমি কি জানো ওই রেলগাড়ির মুখে দিকে ছুটে আসছে এক রোমাঞ্চ রক্ত ভরা একটা ভয়ঙ্কর এক্সপ্রেসে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটতেই পারে, দুর্ঘটনার পরে দুর্ঘটনার সূত্রপাত হয়। তাতে তোমার খারাপ জগদী। আরতির সঙ্গে ভুবন বিরাজির পরিচয় হবে। আরতি তার স্বামীকে ফিরে পাবে। আমি স্ত্রী, পিতা, মাতা, পুত্র, পুত্রবধূ সব এক হয়ে সুখে সংসার করবে, এ তো আমি জানি। জানো বিবেক, তুমি বড় বিবেকহীনের মতো কথা বলছো। জগদীশ ভট্টাচার্য সব জেনে শুনে সত্যকে প্রতিষ্ঠা করার জন্যই তোমার রেলগাড়িটাকে টেনে নিয়ে যাচ্ছে শেষ স্টেশনের দিকে। যে স্টেশনের নাম পার্গো। গাড়িটা পার্গো স্টেশনেই শেষ থামা থামবে। শেষ থানা থামবে না। তবে সেখানে কিছু দাঁড়িয়ে মা, আর সেটাই হবে স্বর্গের পরের স্টেশন। এ কি হলো? হঠাৎ আমার আত্মবিশ্বাসের অভাব হলো কেন? কেন আমার ভেতর থেকে আরেকটা আমি বেরিয়ে এসে আমার সব ভাবনাগুলো উলট পালট করে দিয়ে গেল? ভারতী, মা ভারতী! তুমি আমার উপর ডাকছো কেন? অর্জুন কোথায় মা? অর্জুন ঘরে বসে তার সঙ্গে কথা বলছে। বলু, তুই আমার কথাগুলো মন দিয়ে শোন মা। সাধনাকে কোনো মতেই শিবাগত গুপ্তর কাছে ফেরত পাঠাবি না। বাবা, মনে রাখিস, এ হলো কুন্তির প্রতি দ্রোণাচার্যের আদেশ। তোমার কথার মতো আমি কাজ করবো বাবা। আমি অর্জুনকে সাবধান করে দেবো, সে যেন নিখিল গুপ্তকে ক্ষমা না করে। নিখিল গুপ্ত, তোমার পাপের শাস্তি তোমাকে পেতেই হবে।
মা জানা নিখিল গুপ্তকে অ্যারেস্ট করাতে আমি ভুবন রায়ের কাছে চেয়েছিলাম। মা কি বললি? মায়ের সঙ্গে দেখা না করে তুই দারোগা বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলিস? কেন কেন যাবো না মা? কিন্তু আমাকে ভীষণ স্নেহ করেন। সে তোকে আমার থেকে বেশি স্নেহ করেন। স্নেহ বল হয় নিম্নগামী মা। না অর্জুন, মায়ের স্নেহ কখনো নিম্নগামী হয় না। মা চাই তার ছেলে বড় দশজনের একজন হোক। আমি 10 জনের একজন হতে চাই না মা, আমি চাই লক্ষ জনের একজন হতে। অর্জুন করতে চাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অজস্র মানুষের ভালোবাসা। তাই ভালোবাসা আমার গগন চুম্বি নয় মা। আমি আমার প্রতিবাদের সাথে জড়িত হোক ওই প্রশাসনের প্রতিনিধি ভুবন রায়ের রূপে। অর্জুন, ওটা তুই কই জানতে পারিস? ওই ভুবন রাজা তোর মায়ের জীবনের পরম শত্রু। তখন কি করবি? মা, তুমি কি পাগল হয়ে গেছো মা? আমার কষ্টের উত্তর আমি চাই অর্জুন। তুমি উত্তর শুনবে না? হ্যাঁ, তাহলে শোনো তোমার উত্তর। আমার হাতে এখন দুটো ব্রহ্মাস্ত্র, এক হাতে পশুপথ আর এক হাতে ব্রহ্মতীর। যাত্রা অর্জুন কথা শোন। এটি হলো দু হাতে দুটো পিস্তল নিয়ে অর্জুন এইভাবে ছুটে গেল। তবে না না, আমার আদর্শ ছাড়া সে কারো কোনো ক্ষতি করবে না, কারো কোনো ক্ষতি করবে না। আসতে পারি? আসুন। এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? অর্জুন আপনার কে হয়? অর্জুন আমার ছেলে। আপনি অর্জুনের মা? অর্জুনের মা অন্য মহিলা হবে এ কথা আপনি ভাবলেন কেমন করে? আপনার নাম? আরতি ভট্টাচার্য। আপনার স্বামীর নাম? কিন্তু মেয়ে বউদের স্বামী নাম উচ্চারণ করতে নেই। আইসি, ঠিক আছে। এই দিন কাগজ করো, আপনার স্বামীর নামটা লিখে দিন। আমি তো লেখাপড়া জানি না, অশিক্ষিত। শুনেছি অর্জুন শিক্ষিত। অর্জুন বিয়ে পাস। অশিক্ষিত মায়ের এমন শিক্ষিত শয়তান সন্তান হয় কি করে? তাহলে তো স্বর্গে গিয়ে বিদ্যাসাগরের মা ভগবতী চরিতে জিজ্ঞাসা করতে হয়। তার মতো অশিক্ষিত মায়ের গর্ভে বিদ্যাসাগরের জন্ম হলো কি করে? আবার আপনি বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন। আপনি সঠিক প্রশ্ন করুন, সোজা উত্তর পেয়ে যাবেন। আপনার স্বামী কি লেখাপড়া জানতেন? তিনি কি শিক্ষিত? শুধু শিক্ষিত নয়, শিক্ষিত শয়তান। অলরাইট, শয়তানের ছেলে আরো শয়তান হবে। যাচ্ছে কোথা? আপনার স্বামী কোথায়? তিনি অনেকদিন আগে নিরুদ্দেশ হয়ে গেছেন। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করবো আরতি দেবী। বলুন। আপনার জীবনের সঙ্গে আমার জীবনের অদ্ভুত মিল রয়েছে। তার মানে আপনার জীবনে যেমন আপনার স্বামী নেই, আমার জীবনে তেমনি আমার হারিয়ে যাওয়া স্ত্রী নেই। আমি তাকে বিনা দোষে মিথ্যা সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। যাকে মিথ্যা সন্দেহ করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন তার কথা ভাবতে আপনার লজ্জা করছে না? আরতি দেবী, আপনি কি আপনার বিরহের কথা এখানে বলতে এসেছেন দারোগা বাবু? আই এম সরি। হঠাৎ কিছুক্ষণের জন্য আমি আমার ব্যক্তিগত কথা বলতে এসেছি, তার জন্য আমি দুঃখিত। এখন বলুন, আপনার ছেলে অর্জুন কোথায়? জানি না। আপনি কি জানেন আপনার ছেলে যে কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানি মালিক সেবকত গুপ্ত একমাত্র মেয়ে সাধনা তার ইচ্ছার বিরুদ্ধে তাকে অর্জুন তুলে নিয়ে এসেছে। আপনি না বলে যান। পবিত্র নামক এক সমাজ বিরোধী এবং অর্জুন সাধনাকে বলাৎকার করেছি। সামলেন কেন বলুন। অর্জুনকে আমি স্নেহ করতাম, সে আমার বাড়িতে যেত,
আমার পুত্র নাতি সকলে ওকে ভালোবাসত। সেই সুযোগ দিয়ে আপনার ছেলে অর্জুন আমার পুত্রবধূ অঞ্জলির দিকে হাত বাড়িয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা বাবু। আমার বিরুদ্ধে আপনার সব অভিযোগ সাজানো চক্রান্ত। আমি আমার এই মায়ের পায়ে হাত দিয়ে বলছি, আপনি আপনি আমাকে বিশ্বাস করুন বাবু। বিশ্বাস? বিশ্বাস তোমাকে করবো? তোমাকে আমি হারিয়ে যাওয়া সোমনাথের চোখে দেখেছিলাম, তখন জানতাম না তুমি এত বড় লম্পট চরিত্রহীন। বাবা হয়ে মায়ের সামনে তার আদর্শবাদী সন্তানের নামে কুৎসিত কথা উচ্চারণ করবেন না। কি বললে? অর্জুন আমার নিজেই হাতে গড়া ইস্পাত। আমি জানি চাঁদে কলঙ্ক থাকতে পারে, কিন্তু অর্জুনের গায়ে কলঙ্কের চিহ্ন মাত্র নেই। এটা আপনার মিথ্যা মিথ্যা আরতি দেবী। আমি ঈশ্বরকে বিশ্বাস করতে পারি, কিন্তু আমার পুত্রবধূ অঞ্জলিকে অবিশ্বাস করতে পারি না। অঞ্জলি আমায় নিজে বলেছে। কি বলেছে অঞ্জলি বৌদি কাকাবাবু? তুমি চরিত্রহীন, তুমি তার দিকে খারাপ চোখে দেখেছো। না বাবা না, মিথ্যে কথা। আমি শুধু মিথ্যে কথা বলেছিলাম। হ্যাঁ বাবা হ্যাঁ, অর্জুন নির্দোষ। কিন্তু ওই ছেলেমাতা গুপ্ত লোকেরা ওকে খুন করতে চায়। হ্যাঁ বাবা হ্যাঁ, অর্জুন ঠাকুর কোথায় হাজতে থাকলে ওই জানোয়ারের গুপ্ত লোকেরা খুন করতে না পারে, সেই কথা ভেবে আপনাকে মিথ্যে কথা বলেছিলাম বাবা। আমি স্বপ্ন দেখছি। স্বপ্ন নয় বাবু, আপনি নিজের মধ্যে বিশ্বাস হারিয়ে এখন আপনি দুঃস্বপ্ন দেখছেন। হ্যাঁ, আমি সাধনা গুপ্ত, লম্পট পাগলার সেবামূল্য গুপ্তর একমাত্র সবালিকা মেয়ে। তুমি এখানে? অর্জুন আমাকে এখানে জোর করে নিয়ে আসেনি। আমি স্বেচ্ছায় সরল অন্তঃপ্রাণে আমার বাবার ওই স্বেচ্ছাচারিতা কারাগার থেকে আমি চিরদিনের মতো চলে এসেছি। জগদীশ্বর, আমি কোথায়? ভট্টাচার্যের বাড়ি উঠোনে দাঁড়াবা বাবু। আমার তিন কর্তব্য বিমূল অসহায় ভুবন বিলার দিকে ঘিরে রয়েছে একাধিক বিশ্বস্ত আপঞ্জ। আপনি কে? আমি আরতির বাবা, অর্জুনের দাদু, আর অনেক ঘটনার সাক্ষী। কিসের সাক্ষী? আজ থেকে 21 বছর আগেকার এক নারকীয় ঘটনা রাজ সাক্ষী। আজ থেকে 21 বছর আগের নারকীয় ঘটনা। কে আপনি? সত্যি করে বলুন। ঘুমটার আড়ালে আপনি নিজেকে লুকিয়ে রাখবেন না। বাবু, ঘুমটা খুললে আপনি কি আমাকে চিনতে পারবেন? তাহলে দেখুন তো চিনতে পারেন কিনা। আরতি, তুমি? আরতি কে ভারতী? আমার মায়ের নাম তো আরতি। তাহলে অর্জুন কি আমার ছোট ছেলে সোমনাথ? সম্রাট, এতদিন যে কথাটা আমি কাউকে বলিনি সেই কথাটা বলছি শোনো। ওই দারোগা বাবুই অর্জুনের বাবা। না না, ও আমার সোমনাথ। কে তাকে সম্বোধন করে এদিকে এগিয়ে আসছেন। আমি তোর বাবা। এসো বাবা, আপনি সেই বাবা না যে আমার মায়ের মাতৃত্বকে অন্যায় ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। বুঝে বলো না মা। অর্জুন, তুই শান্ত হও, তুই শান্ত হও। না মা, যে বাবা আমার মায়ের মাতৃত্বকে অপমান করেছিলেন তাকে আমি বাবা বলে মানি না। মানতে পারি সন্তান লোকে আপনি মায়ের সম্মান করে
ওই নিখিল গুপ্তকে গ্রেপ্তার করে আমার মায়ের পায়ে ক্ষমা চাওয়াতে পারেন, তাহলে আমি আমার বাবা বলে মানতে পারি। না হলে যে জানোয়ার আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করতে হাত বাড়িয়েছিল, সেই জানোয়ারের হাত দুটো আমি ভেঙে দেবো, পা দুটো আমি কেটে দেবো। তারপর সেই জানোয়ারের বুক লক্ষ্য করে আমি চাকরে চাকরে গুলি করে সেই জানোয়ারকে আমি হত্যা করব। এই ভেবে নেব আমার মায়ের অপমানের চরম প্রতিশোধ। আইন নিজের হাতে তুলে নিস না অর্জুন, তাহলে আমি বাধ্য হব তোর কাছে বাধা দিতে। বাধা দেবেন? তাহলে তাহলে চলুন সেই নিখিল গুপ্তের বাড়ি, যেখানে যেখানে পরীক্ষা হয়ে যাবে কার শক্তি বেশি, মাতৃ পূজারী সন্তানের আইন রক্ষাকারী পিতা। কিছু হবে না, আমি যেমন করে পারি আপনার অর্জুন, আপনার সন্তানকে আমি আপনার কাছে ফিরিয়ে এনে দেবো মা, আমি ফিরিয়ে এনে দেবো। মা, তুই কথা বলছিস না কেন? মা, আপনি চুপ করে আছেন কেন মা? বৌমা, আমার অর্জুন চলে গেল। ওটা ফিরি না। না না না, ঠাকুরপো দেখবেন ঠিক তার যুদ্ধে জয়লাভ করবেই মা। আপনি ভিতরে চলুন না। চল মা, মহেশ্বরের সঙ্গে যাবার আগে আরেকবার আমার ঘরে চল। অর্জুনকে পুলিশের সঙ্গে পাঠাতে পারবে না, অর্জুনকে মরতে হবে। তার আগে অর্জুনের মতো আমার চেম্বারে, আর সেখানে গিয়ে সেখানে আমি একটা একটা করে পোশাক আমি খুলে নেব, আমি কিনে রেখে নেব। আপনারা আমার জোরে জোরে হাসুন। দারোগা বাবু, অর্জুনকে অ্যারেস্ট করতে পারেননি? আরে না, পারেনি। যাও, যে করে ওকে দারোগা বাবু অন্য মানুষ করেছিল। আছে সুযোগ নেই, ওই কত্তার বাচ্চা অর্জুন পালিয়ে গেছে। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তুমি জানো কেমন করে অর্জুনকে পৃথিবীর বাইরে সরিয়ে দেওয়া, তাই না সুন্দরী বাজারে সামনে রাখো। তোর প্রেমিক নামের ওই জানোয়ার অর্জুন হত্যা করে আর কিছুক্ষণ পরে খবর পাবি ওই অর্জুনের লাশ পড়ে আছে ওই জমার মাঝে। তার আগে নিখিল গুপ্তের লাশ পড়ে থাকবে তারই বাড়িতে। ধরিত্রীর মতো আমি তোমার রথচক্র গ্রাস করেছি মিস্টার রবি। ওই বন্দুক থেকে গুলিটা আমি অনেক আগেই বার করে নিয়েছি। মেয়েটা অভিনেত্রী হলেও কাজটা ভালোই করেছে, না হলে ভাইয়ের হাতে দাদার মৃত্যু, দাদার হাতে ভাইয়ের মৃত্যু হতো। হ্যাঁ রে দাদা, আমি তোর ছোট ভাই সোমনাথ। তোর বাবা আমার বাবা এক, তোর মা আর আমার মা এক।
আমাদের আমাদের দুজনের বাবার নাম ভুবন ব্যানার্জি। আমাদের রক্ত এক। তুই আমার ভাই সোমনাথ? দাদা নিখিল গুপ্ত, সেই সেবব্রত গুপ্তের আড়ালে লুকিয়ে থাকা শয়তান নম্পট নিখিল গুপ্ত আমার মায়ের জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। নিখিল গুপ্ত! আমার মায়ের সে অসম্মানকারী নিখিল গুপ্ত। তাহলে চল আমরা দু ভাই এক হয়ে শাস্তি দেবো আমাদের জীবনের চরম শত্রু ওই নিখিল